ওই যে দেখতে পাচ্ছ ওই যে পেছনে লজটা ওখানটায় হয়েছে। এটা একটা খারাপ পরিস্থিতি, মানুষের এই সময় মন মানসিকতা খারাপ থাকে, বিবেকে বাঁধলো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন এই মুহূর্তে আমি ফ্যানের নিচে বসে আছি, চুলটা শুকাচ্ছি। আজকে মাথায় হেনা করেছি, দুপুরবেলা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে। ওয়েট, আবার এটা ভেবো না যে শ্রাদ্ধ বাড়িতে যাবো বলে চুলে হেনা করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম চুলে হেনা করব, তো আজ করেই নিয়েছি। আর হেনা করার একটা যথেষ্ট কারণও আছে। ছোটোবেলা থেকেই আমি বরাবরই নিজের চর্চা করতে পছন্দ করতাম না, আর তার ফল এই দেখো, দেখতে পাচ্ছ? টাক হয়ে গেছি, টাক। চুল এত পরিমাণে ঝরছে যে সেটা আর কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ফার্স্ট অফ অল থাইরয়েড তো রয়েছেই, আর তার সঙ্গে সঙ্গে হয়তো চুল ড্যামেজ আছে, কিছু তো সমস্যা হচ্ছে, যার কারণে এইভাবে, তাই বলি এইভাবে চুল পড়ে যাবে। দেখো, মানে আমার এই জায়গাগুলো দেখেছো তো, এই যে যে হেয়ার লাইনগুলো একদম সাদা হয়ে গেছে। বুঝতেই পারছো কী পরিমাণে আমার মাথার চুল উঠছে। আর যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি কি পরে যাব, কোন শাড়িটা পরে যাব, এটা ভাবতে ভাবতেই প্রায় আমি 1 ঘন্টা সময় নিয়ে নিই। আর তারপরেও আমি ডিসাইড করতে পারি না যে আমি কোন শাড়িটা পরে যাব। তো ফাইনালি আমি ডিসাইড করে নিয়েছি, এই শাড়িটা আমি আজকে পরে যাব। এই শাড়িটা এইবার যে বাড়িতে যখন গেছিলাম তখন মা আমাকে দিয়েছিল। প্রত্যেকবার যখন বাড়িতে যাই, আবার যখন বাড়ি থেকে আসি, তখন মা কিছু না কিছু একটা দেয়, হয় নাইটি না হলে শাড়ি। তো আজকে এই শাড়িটা পরেই আমি বেরোবো। তো চলো রেডি হওয়া যাক। জানি তোমরা একটু অবাক হবে, কি করব বলো। ওই শাড়িটা পরে যখন বাইরে গেলাম, দেখলাম আমার মতো ওরকম সুতির শাড়ি কেউ পরেনি, তাই জন্য আমি আবার শাড়ি চেঞ্জ করে ফেললাম। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, একটা দিদিভাই খালি সুতির শাড়ি পরেছিল, আর সবাই একটু না একটু আলাদা আলাদা শাড়ি পরেছিল। সেই জন্য আমিও ভাবলাম আমিও এরকম পরে যাই। আর সেখানে গিয়ে তো কী পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। গাইজ, আমি গিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ ওই যে পেছনে লজটা ওখানটায় হয়েছে, বাট ভিডিওটা আমি করতে পারলাম না, কারণ সত্যি বলতে এটা একটা খারাপ পরিস্থিতি, মানুষের এই সময় মন মানসিকতা খারাপ থাকে। তো সেখানে সবার মাঝখানে গিয়ে এইভাবে ভ্লগ করাটা আমার একটু বিবেকে বাঁধলো, যার কারণে আমি ওখানে পৌঁছানো মাত্রই কোনো ভিডিও শ্যুট করিনি। তো বাদ দাও বন্ধুরা, যাই হোক, আজকে ভ্লগটা যখন শুরু করেছি শেষ তো অবশ্যই করব। তোমরা আগে আমাদের গ্রামের পরিবেশটা এখন একটু দেখো, কি অসাধারণ লাগছে দেখো একবার। এটা হচ্ছে আমাদের জমিতে ধান চাষ করা হয়েছে আর কি। শুধু লোকেশনটা দেখো, এত সুন্দর, দুই ধারে সবুজ আর সবুজ। আর এখানের যে একটা স্নিগ্ধ বাতাস, এত ভালো লাগে না। তোমার যতই টেনশন থাকুক না কেন, তুমি এই ধরনের পরিবেশে আসবে, এই সবুজ দেখবে, তোমার চোখের শান্তি, মনের শান্তি, সমস্ত কিছু মানে একদম শান্তি পাবে, খুব ভালো লাগে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চলাচলের রাস্তা। এই বছর এত বৃষ্টি হয়েছে যে এই দিকের জল রাস্তা ওভারটেক করে এই দিকে এসেছে, মানে রাস্তায় জল উঠে গিয়েছিল। এই দেখ, এই ফুল গাছগুলো একটু দেখ, কি সুন্দর লাগছে। এগুলো কি ফুল বলে? এই যে এগুলো দিয়ে এদিকে একটু কাছে নিয়ে রাখি, এই দেখো দেখাই, এই ফুল গাছগুলো দেখো কত সুন্দর। আর এগুলোতে যে এই যে হয়েছে না, এই যে এগুলো দিয়ে আমরা আলতা পরতাম, মানে আলতা এইভাবে চুবিয়ে এরকম দিতাম ড্যাব ড্যাব করে, আর বেশ সুন্দর ছাপা 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 হতো, ডিজাইন হতো, খুব সুন্দর ডিজাইন হতো। তো গাইজ, বাড়িতে চলে এসেছি। মানে যাওয়ার সময় যে আমি কি করে গেছি, ঘরের অবস্থা সেটাই তোমাদেরকে একটুখানি দেখাই। এই হচ্ছে আমার খাটের অবস্থা, দেখতে পাচ্ছ। যাওয়ার সময় এই একটা শাড়ি, এই শাড়িটা বের করেছি পরবো বলে, এই শাড়িটা বের করেছি পরবো বলে, আবার এই শাড়িটা বের করেছি পরবো বলে, বাট একটাও পরিনি। আমার এই শাড়িটাই পছন্দ হলো, তাই এইটা পরেই চলে গেলাম। আর কি পাগলের মতো অবস্থা হয়েছে দেখেছো আমার মাথা, একদম চুলগুলো যেন সে কি কাজ করে এসেছি আমি, এটা কি কেমন লাগছে। হেনা বলো, শ্যাম্পু বলো, যাই করি না কেন, চুলটা এরকম ফ্রিজি হয়ে যায়। ভেবেছিলাম যে আজকে মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সত্যি বলতে যেটা আমি তোমাদেরকে বললাম যে আমার মন মানসিকতা হট করে চেঞ্জ হয়ে গেল, যে
একটা মানুষ নেই, তার শেষ কার্য করা হচ্ছে, আর সেখানে গিয়ে ব্লগ করাটা ঠিক হবে না। আমার খুব খারাপ লাগলো, যার জন্য আমি করতে পারলাম না। কি আর বলবো, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন আরও ব্লগ শেয়ার করার। তোমরা একটু পাশে থেকো।